জমি নিয়ে বিরোধের জেরে কুড়িগ্রামে দুপক্ষের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। একটি জমি দীর্ঘদিন ধরে নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের হাইলাটারি গ্রামের দুই চাচাতো ভাই এরশাদ ও আলতাফের মধ্যে দ্বন্দ্ব চলছিল। রোববার দুপুর 12টার দিকে ওই জমিতে কাজ করা নিয়ে দুপক্ষের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে এরশাদ, আলতাফ ও তাদের আরেক চাচাতো বোন কুলসুম ঘটনাস্থলেই মারা যান। আহত হন উভয় পক্ষের আরও অন্তত 10 জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। নিহতদের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এই মুহূর্তে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছেন সহকর্মী বাদশাহ সৈকত। সরাসরি যাচ্ছি তার কাছে। সৈকত, কুড়িগ্রামের আসলে নাগেশ্বরী উপজেলার যে সন্তোষপুর ইউনিয়নে সেখানে চিলাখানা এলাকায় সে যে সংঘর্ষের ঘটনা ঘটে সকাল দুপুর 12টার দিকে, সেই সংঘর্ষে কিন্তু আমরা জেনেছি যে 3 জন নিহত হয়েছেন। তার 3 জনেরই মরদেহ কিন্তু নিয়ে আসা হয়েছে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানে একজনের মরদেহ রেখে বাকি 2 জনের মরদেহ কিন্তু পরবর্তীতে নাগেশ্বরী থানায় নিয়ে যাওয়া হয়েছে। আমরা যতটুকু খোঁজ নিয়ে জেনেছি যে সেখানে আসলে জমি সংক্রান্ত বিরোধের জের ক্রয়কৃত একটি জমি নিয়ে আসলে সেই জমির উপর পাশ দিয়ে যে সড়ক ছিল সেই সড়কের দখল নিয়ে তাদের ওই চাচাতো জ্যাঠাতো ভাইয়ের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে এবং প্রথম দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা কিন্তু লাঠি সোঁটা নিয়ে উভয় পক্ষ সেই সংঘর্ষে লিপ্ত হয় এবং ঘটনাস্থলেই 2 জন মারা যায়। যারা মারা গেছেন এরশাদ এবং কুলসুম, এই 2 জন কিন্তু ঘটনাস্থলেই মারা যায়। আরেকজন যে প্রতিপক্ষ আলতাফ হোসেন, তাকে কিন্তু গুরুতর আহত অবস্থায় নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর তিনি মৃত্যুবরণ করেছেন। আর আমরা যেটি জেনেছি যে এই সংঘর্ষের ঘটনায় অন্তত 10 জন আহত হয়েছেন, তার মধ্যে আরও 4 জনকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর বাকিরা এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। আমরা ইতিমধ্যে যেটি জানিয়েছি যে কুড়িগ্রামের পুলিশ সুপার তিনি কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া পুলিশ কিন্তু সেখানে সার্বক্ষণিক আছেন এবং তারা কিন্তু যেটি জানিয়েছেন যে এই ঘটনায় এখনো মামলা হয়নি, মামলার প্রস্তুতি চলছে এবং একজনকে আমরা যতটুকু জানতে পেরেছি যে একজনকে এখন পর্যন্ত আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে। এই ছিল কুড়িগ্রামের নাগেশ্বরীর যে জমাজমির সংঘর্ষের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কুড়িগ্রামে।